তুরস্কের জনপ্রিয় পর্যটন শহর অ্যান্টালিয়ায় শুক্রবার একাধিক জায়গায় দাবানল ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে আকাশপথে হেলিকপ্টার থেকে পানি ঢালা হয়, আর মাটিতে দমকল কর্মীরা চেষ্টা চালান আগুন নিয়ন্ত্রণে আনতে। স্থানীয়রাও হাত বাড়ান সাহায্যে। নিজেদের তৈরি সরঞ্জাম দিয়ে আগুন দমনে অংশ নেন তারা। আকসু জেলার পাহাড়ি ঢালে দাবানলে পুড়ে ছাই হয়ে যায় বিশাল এলাকা। ভিডিও চিত্রে দেখা যায় একজন দমকল কর্মী আগুনের ভয় পেয়ে পাথরের ফাঁকে লুকানো একটি কুকুরকে উদ্ধার করছেন। বারবার এমন দাবানলে বনজ সম্পদ ও বন্য প্রাণীদের ক্ষতি হচ্ছে প্রচুর। স্থানীয় প্রশাসনের মতে গত কয়েক বছরে দাবানল ও তাপপ্রবাহের তীব্রতা এবং সময়কাল দুই বেড়েছে, যার পেছনে জলবায়ু পরিবর্তনের প্রভাবকে দায়ী করছেন তারা। অপরদিকে আলবেনিয়ার দক্ষিণাঞ্চলীয় ডেলভিনে দাবানলে হুমকির মুখে পড়েছে বেশ কয়েকটি গ্রাম। প্রতিরক্ষা মন্ত্রণালয় দ্রুত বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়। ভার্গো গ্রামে 4টি ফায়ার ইঞ্জিন, 60 জন সেনা ও 2টি হেলিকপ্টার আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সন্ধ্যার পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও এর মধ্যেই একটি গির্জা ও 10টি পরিত্যক্ত বাড়ি পুড়ে যায়। ডেলভিনের উপমেয়র ব্রুনিলদা মেলিকি জানান, কয়েকজন আগুনে পুড়ে ও ধোঁয়ায় দম বন্ধ হয়ে আহত হয়েছেন। 6টি গ্রাম থেকে প্রায় 2000 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। দমকল ও সামরিক বাহিনীর সদস্যরা এলাকা জুড়ে আগুন প্রতিরোধে কাজ করছেন। সরকার জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের সম্পদ ব্যবহার করা হচ্ছে।